নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। অ্যাসিড রিফ্লাক্স বা অম্বল খুবই সাধারণ একটি বিষয়, তবে কিছু মানুষ বেশ ভোগান্তির শিকার হন। কারণ গার্ড খুবই অস্বস্তিকর, পেট ব্যথা, বমি বমি ভাব, এমনকি ঘুমের ব্যাঘাত ঘটায় এই রোগ। গার্ড নিয়ে সচেতনতার উদ্যোগ নিয়েছেন বিশেষজ্ঞরা। বিখ্যাত চিকিৎসকরা সাধারণ মানুষকে এই রোগের লক্ষণ এবং প্রতিকারের পরামর্শ দেবেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি ডক্টর দেবজয় সাউকে। I am Dr. Devjay Sahu. I am DM gastroenterologist. I am the consultant gastroenterologist in Zenith Hospital, Binayak Multispeciality Hospital, and ILS Damdam. আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জয়দেব রায়। Myself, Dr. Jaydev Ray. I am a clinical gastroenterologist practicing in Kolkata, attached to Kasturi Medical Center in Kolkata. আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তুহিন মিত্র। আমি ডক্টর তুহিন মিত্র, আমি কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আর আমি কারেন্টলি প্র্যাকটিসিং এট ফোর্টিস হসপিটাল, আনন্দপুর। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডক্টর নরেন্দ্র প্রসাদ বহিদার। I am Dr. Narendra Prasad Bohidar. I am a consultant gastroenterology and head of the department of gastroenterology at Rabindranath Tagore Hospital, Kolkata. আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই ডক্টর দেবজয় সাউয়ের কাছে জানতে চাইবো, গার্ড আসলে কি? জিআরডি জিনিসটা আমরা এই ফ্রামটার সঙ্গে এখন অতীব পরিচিত। তো জিআরডি জিনিসটা কি? জিআরডি জিনিসটা জানতে গেলে আগে জানতে হবে হোয়াট ইজ জিইআর। দ্য ফুল ফর্ম ইজ জিআরডি হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো কখন এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সটাকে আমরা ডিজিজ বলবো সেটা আমাদের জানা দরকার। তো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সটা আমাদের প্রত্যেক মানুষেরই হয়। এটাকে বলে, এটা হচ্ছে আমাদের পাকস্থলীর কন্টেন্ট যখন ফুড পাইপ বা ইসোফেগাসে যখন চলে আসছে তখন সেটাকে আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। এবার এটা যখন আমাদের দৈনন্দিন জীবনের কাজকে ব্যাহত করছে বা খাদ্যনালী বা ইসোফেগাসের মিউকোসাল ড্যামেজ করছে, তখন এটাকে আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সটা হচ্ছে সব মানুষেরই হয়, কিন্তু এটাকে ডিজিজ যখন বলবো যখন এটা আমাদের দৈনন্দিন জীবনের ব্যাহত করছে অথবা যখন লোকাল মিউকোসাল ড্যামেজ করছে। কিন্তু গার্ডের সাধারণ কারণগুলি বা কি কি? জিআরডির কারণ যদি আমরা দেখতে যাই তখন প্রথম আসবে হচ্ছে আমাদের লাইফস্টাইল। যদি আমাদের কোনো অ্যাডিকশন থাকে লাইক অ্যালকোহল বা স্মোকিং, সেটা একটা কারণ হচ্ছে জিআরডির। সেকেন্ড হচ্ছে আমাদের যে লাইফস্টাইলের মধ্যে যারা খুব বেশি রাত জাগে, যারা হচ্ছে ফ্রাইড ফুড বেশি খায়, হেভি ক্যালোরি ড্রিঙ্ক, ক্যালোরি ফুডস বেশি খায়, যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অথবা চিপস, এইগুলো যারা বেশি খায় তাদের কিন্তু জিআরডি প্রবলেম অনেক বেশি হবে সাধারণ মানুষের থেকে। এবার আর কি কি কারণে হতে পারে? লোকাল যদি অ্যানাটমিক্যাল কিছু প্রবলেম থাকে, যেমন হচ্ছে হায়াটাস হার্নিয়া বলে একটা ডিজিজ আছে, তাতে জিআরডি প্রবলেম বেশি হবে। অথবা যাদের ডায়াবেটিস থাকে তাদের কি হয়, আমাদের পাকস্থলী থেকে খাবার সামনের দিকে প্রপালশন হতে অনেক সময় লাগতে পারে, একে গ্যাস্ট্রোপ্যারেসিস বলে। এতে পাকস্থলীতে খাবার অনেকক্ষণ ধরে স্ট্যাগন্যান্ট থাকে এবং সেগুলোই রিফ্লাক্স হয়ে আমাদের খাদ্যনালীতে উঠে আসতে পারে এবং সেটা আমাদের এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের একটা কারণ হতে পারে। ওবেসিটি একটা আমাদের জিআরডির অন্যতম কারণ। এছাড়া যে কোনো কারণে আমাদের যদি খাদ্য পেটের যদি কোনো প্রেশার বাড়ে তাহলেও কিন্তু এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হতে পারে। এরপর আমি ডক্টর নরেন্দ্র প্রসাদ বহিদারের কাছে জানতে চাইবো, শারীরিক কোন সমস্যায় গার্ডের সমস্যা তৈরি হয়, যেমন অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরল, রক্তচাপ? Yes, each of these conditions they have a negative impact on GRD, meaning thereby if you have diabetes or hypercholesterolism or all this obesity, then GRD symptoms will be flared up. ডক্টর তুহিন মিত্রর কাছে জানতে চাইবো, এই বিষয়ে আপনি কি মনে করছেন? Yes, obesity actually stretches the barrier. একটা ব্যারিয়ার হয় আমাদের ফুড পাইপ আর স্টমাকের মধ্যে, যেটা রিফ্লাক্সটাকে প্রিভেন্ট করে। রিফ্লাক্স ইজ জিআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। খাবারগুলো পেট থেকে এখানে রিফ্লাক্স হয়ে যাচ্ছে। তো ওবেসিটি এই যে ব্যারিয়ারটা হয় সেটাকে স্ট্রেচ করে।
তো ওবেসিটি স্ট্রেচ করাতে রিফ্লাক্সটা ইনক্রিজ হয়, জিআরডি সিমটমস গুলো বাড়ে। অ্যান্ড ডায়াবেটিস, কোলেস্ট্রল আর বাই প্রোডাক্টস অফ দিস হাই ওভারওয়েট স্টেটাস অনলি। সো এইটা আমাদের পেটের মোটিলিটিটাকেও কমিয়ে দেয়। মোটিলিটি কমলে অ্যাজ ইন খাবার নিচে না নেমে রিফ্লাক্সটা বেড়ে যায়। তো ওবেসিটি, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রলস অল আর স্পেকট্রাম অফ ওবেসিটি, মানে ওয়েট বাড়লে এইসব লাইফস্টাইল ডিজিজ গুলো হয়, and all can increase GERD. আবারও আমি যাব ডক্টর দেবজয় সাউয়ের কাছে। গার্ড কি অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে, কি মনে করছেন আপনি? হ্যাঁ, এই জিইআরডির জন্য কিন্তু আমাদের অন্যান্য কিছু কিছু ডিজিজ হতে পারে। যেমন ফার্স্ট হতে পারে হচ্ছে যে এই জিইআরডির জন্য আমাদের ইসোফেগাসে কিছু আলসার হতে পারে, এবং সেই আলসার গুলোকে আমরা সাধারণত বলে থাকি ইসোফেজাইটিস। এবার এই ইসোফেজাইটিস থেকে এই ইসোফেজিয়াল আলসার ডেভেলপ হতে পারে এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে। তো খাদ্যনালীতে আমাদের ব্লিডিং হতে পারে এর থেকে, অথবা এই আলসার গুলো শুকিয়ে আমাদের খাদ্যনালীকে সরু করে দিতে পারে বা স্ট্রিকচার ডেভেলপমেন্ট হতে পারে। এছাড়া আরেকটা প্রবলেম খুব কমনলি হতে পারে, ব্যারেট ইসোফেগাস বলে একটা প্রি ম্যালিগন্যান্ট লিশনস আমাদের ডেভেলপ করতে পারে। এতে কি হয়, খাদ্যনালীতে যে মিউকোজাল যে চেঞ্জ থাকে ইসোফেগাসের, সে মিউকোজাল চেঞ্জ হয় এবং এটা পরবর্তীকালে ইসোফেজিয়াল ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, ট্রান্সফার হতে পারে। তো কমনলি তো স্ট্রিকচার হতে পারে, ব্লিডিং হতে পারে, ইসোফেজিয়াল আলসার হতে পারে, আর ব্যারেট ইসোফেগাস, এবং সেখান থেকে ইসোফেজিয়াল ক্যান্সার পর্যন্ত, ইসোফেগাসে ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে। ডক্টর জয়দেব রায়ের কাছে জানতে চাইবো, গার্ডের চিকিৎসা কিভাবে করা হয়? The treatment of GRD actually depends on severity of symptoms of GRD. If the symptoms occur once or twice in a month, that is mild, it can be treated either by some lifestyle modification or some antacids or over-the-counter some drug. But these symptoms are moderate to severe, where the symptoms occur almost daily. Symptom means heartburn or regurgitation. The treatment of choice is PPI. Even though we have various drugs like antacids and H2 blockers, but the treatment of choice is PPI. Usually PPI is given once daily before breakfast, about 15 to 30 minutes before breakfast. And if the patient responds, then we continue it like this for at least 6 to 8 weeks. গার্ডের সমস্যা কি নিজে নিজেই সমাধান হয়? No, the symptoms of GRD will not go away because the reflux of gastric content will continue, and the symptoms may not go away unless it is a very mild GRD, where patient may make some modification in his lifestyle or dietary or some medicine which is responsible for his symptoms, like calcium channel blocker or beta agonist used in asthma. So in such cases, there may be some relief, but those who have got moderate to severe symptoms, in them medication is the ultimate choice. ডক্টর তুহিন মিত্রর কাছে জানতে চাইবো, গার্ডের রোগীদের কোন ধরনের খাবার বা পানীয় এড়িয়ে চলা উচিত বলে মনে করছেন? দেখুন, জিইআরডি একটা কমন প্রবলেম। তার মধ্যে ওই অ্যাসিডিক আর ফুড রিফ্লাক্সটা হয়। There are certain food items which can increase the reflux, যেরকম সিট্রাস ফ্রুটস বলতে অরেঞ্জ, মোসাম্বি, কমলা লেবু, আর আপনাদের মিন্ট জাতীয় আজকাল গ্রিন টি আসে, সেইগুলো একটু অ্যাভয়েড করা উচিত। র অনিয়ন্স, কাঁচা পেঁয়াজ খেলেও রিফ্লাক্সটা বাড়ে। অ্যান্ড ফ্যাটি ফুডস, বেসিক্যালি পিৎজা, চিজ, ফ্যাটি ফুড গুলো আমাদের হজম করতে অসুবিধা হয়, and that can increase the reflux. And certain drinks মানে excessive caffeine, চা কফি এক্সেসিভ খেলেও রিফ্লাক্স হয়। আর কোলা বেসড ড্রিঙ্কস, কোলাতেও ক্যাফিন হয়, তো পেপসি, কোকা কোলা এইগুলো বেশি খেলে দিস ক্যান প্রিভেন্ট রিফ্লাক্স, সো কজ রিফ্লাক্স। সো যে যে জিনিসগুলো বললাম সেইগুলো অ্যাভয়েড করলে রিফ্লাক্সটা প্রিভেন্ট হবে। এবারে আমি যাব ডক্টর নরেন্দ্র প্রসাদ বহিদারের কাছে। অনেককেই দেখা যায় রাতের খাবার অনেক দেরিতে খেতে। গভীর রাতে খেলে কি রিফ্লাক্সকে বাড়াতে পারে? Yes, eating too late in the night may cause the symptoms to flare up.
it takes some time for the food to pass through the stomach and further down the digestive system. The problem in GERD is at the esophagus and stomach junction. So if the food is not passing up from the stomach, then the symptoms will flare up. So it's advisable that people shouldn't take very late night food because that will aggravate the GERD symptoms. ডক্টর তুহিন মিত্রের কাছে জানতে চাইবো, স্যার আপনি কি মনে করছেন বেশি রাতে খেলে রিফ্লাক্স বাড়ে? Yes, late night meal definitely reflux stimulate করতে পারে। As আমি আগেই বললাম, reflux হয় the stomach contents যেটা esophagus এ উপরে চলে আসা। So when late night meals হলেই the gap between going to bed and the meal is reduced. তো আমাদের খাবারটা পেটেই থেকে যায় and we lie down. যেই lie down সব গ্র্যাভিটির সঙ্গে again উপরে চলে আসবে। So even if you're having late night meals, you try to be at least upright for at least 1 hour even after the meals. কেন কি late night meals হলেই আমরা খাওয়ার পরে শুতে চলে যাব, খাওয়ার পরে শুতে গেলেই রিফ্লাক্সটা হবেই হবে। ডক্টর দেবজয় সাহেবের কাছে যাব এবার। আচ্ছা, কারো যদি বুকে ব্যথা হয় তাহলে সে কিভাবে বুঝবে এটা গার্ড না হার্টের সমস্যা? হার্টের ব্যথা অনেকে আমাদের কাছে আসে যে আমাদের বুকে ব্যথা হচ্ছে, তো সেটা আমাদের জিআরডির জন্য অনেক সময় আমাদের এই সিমটমে হিসাবেও বুকে ব্যথা হতে পারে, হার্টের প্রবলেমের জন্য আমাদের বুকে ব্যথা হতে পারে। তো আমরা এটা কিভাবে আলাদা করতে পারি? সাধারণত হার্টের ব্যথা যেগুলো থাকে সেগুলো হাঁটা চলা করলে বা এক্সারশন হলে বাড়ে, কিন্তু জিআরডির প্রবলেম এটা হয় না। এবং হার্টের যে ব্যথা থাকে তার সঙ্গে অনেকের কি হয় যে পার্সপিরেশন বা অনেক ঘাম দিতে পারে, যেটা জিআরডি ক্ষেত্রে হয় না। তৃতীয় হচ্ছে যে কোন ওষুধে এই প্রবলেমটা সলভ হচ্ছে, সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাদের জিআরডি হবে তাদের প্রোটন পাম্প ইনহিবিটর বা H2 ব্লকার বা কোনো অ্যান্টাসিড খেলে সেই সিমটমটা কমবে, কিন্তু হার্টের পেশেন্টদের কিন্তু যদি কোনো হার্টের ব্যথা হয় তাহলে অ্যান্টি অ্যাঞ্জাইনাল যে মেডিকেশনস গুলো আছে সেগুলো খেলে, যেমন খুব কমনলি আমরা জানি সরবিট্রেট, সেটা খেলে কিন্তু হার্টের ব্যথা কমবে, রাদার দেন যে প্রোটন পাম্প ইনহিবিটর বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে কিন্তু জিআরডির রিলেটেড ব্যথাগুলো কমবে। ডক্টর জয়দেব রায়ের কাছে জানতে চাইবো, আপনি এই ধরনের রোগীদের জীবনধারা পরিবর্তনের জন্য কি পরামর্শ দেবেন? Even though in the management of gastroesophageal reflux disease, in the guidelines, there is no role of lifestyle modification in the treatment, but we always follow certain lifestyle modification, and most important in them is one is to quit smoking, tobacco, then alcohol. We also ask the patient to reduce their body weight. In various means, it affects the symptoms of gastroesophageal reflux disease. We also ask the patient to avoid irritants which will precipitate their symptoms. And those who have got nocturnal symptoms, especially disturbing their nighttime sleep, we ask the patient to finish their dinner at least 2 to 3 hours before they retire to bed, or we ask them to raise the head end of the bed at least 2 to 4 inches, or these are usually what we ask the patient to follow. But in guideline, once again, I don't find any of these in the treatment. Usually the treatment in the guideline is always PPI. এখন ডক্টর তুহিন মিত্রর কাছে আমার প্রশ্ন, গার্ডের চিকিৎসার জন্য কি কি পদ্ধতি রয়েছে? জিআরডি তো মোস্ট ইম্পর্টেন্ট ইজ লাইফস্টাইল অপশনস। লাইফস্টাইল ট্রিটমেন্ট মানে আমাদের লাইফস্টাইলে কি চেঞ্জেস করলে জিআরডি সিমটমস গুলো কমবে। একটা হচ্ছে ইটিং স্মল ফ্রিকুয়েন্ট মিলস, একবারে বেশি পেট ভরে খেলেই রিফ্লাক্সটা হয়, তাই বলে উই শুড ইট ইন স্মল ফ্রিকুয়েন্ট অ্যামাউন্টস। খাবার সঙ্গে জলটা না খেতে, খাবার সঙ্গে জল খেলেও অ্যাবডোমেন ডিস্টেন্ড হয়, রিফ্লাক্সটা হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা বাঙালিরা সবসময় করি না, সেটা হচ্ছে খেয়েই শুয়ে পড়া। যদি আমরা খেয়েই শুয়ে পড়ি সবসময় রিফ্লাক্স হবে। তো দেয়ার শুড বি অ্যাটলিস্ট আ গ্যাপ অফ 1.5 to 2 hours between our major meals and going to bed. এইগুলো হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। যদি এতে ঠিক না হয় তাহলে উই ক্যান গিভ এ ট্রায়াল অফ অ্যান্টাসিডস। বিভিন্ন রকম অ্যান্টাসিডস পাওয়া যায়, ম্যাগনেসিয়াম বেসড প্রিপারেশনস। আর কিছু ওষুধ যেগুলোকে আমরা পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটরস বলি, অ্যাসিড সাপ্রেশনস, যেরকম প্যান্টোপ্রাজোল গ্রুপ হয়ে গেল, না হলে H2 ব্লকার্স যেটা আপনাদের
র্যান্ট্যাক র্যানিডিটিন গ্রুপ হয়ে গেল, সেইগুলো ট্রায়াল দিতে পারি। কিন্তু সেইটা খেয়েও যদি রিজলভ না হয়, ইউ মাস্ট কনসাল্ট ইউর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, যাতে we can do certain procedures like endoscopy if needed, and in severe cases surgery might be required, which can be done either endoscopically or laparoscopically, but most of the cases can be managed by simple lifestyle changes and short course of medication. ডক্টর নরেন্দ্র প্রসাদ বহিদারের কাছে জানতে চাইব, দীর্ঘদিন ধরে এই রোগে ভুগলে খাদ্যনালীতে ক্যান্সারের কি কোনো সম্ভাবনা রয়েছে? Uncomplicated or unmanaged GERD will result in ulceration of the lower end of the esophagus, that is the food pipe, and that gradually that becomes a chronic issue. And with this hyperacidity and the acid injuring effect of the esophagus, the cells of the esophagus, they tend to change from squamous cell to adeno. So the long-term effect of GERD, if it is not treated adequately, will result in esophageal cancer. আপনার কাছে আমার পরের প্রশ্ন, গার্ডের বিপদ কি? See, the dangers mean right from day to day, your working will be affected. There will be, first of all, there will be difficulty in swallowing. There will be chest pain, and esophagitis will cause cough, and heartburn will be there. Then there will be hoarseness of voice because the acid trickles into the larynx and spoils the vocal cords. And then there may be wheezing also, because this you can aspirate it into the lungs. So wheezing will be there, sore throat may be there, ulcerations will be there, and sometimes even aspiration pneumonia and bleeding will be there. So these are the quite few common things. And the even though it is less common, esophageal cancer is a dreaded complication. And before that, of course, one will have esophageal stricture, meaning thereby the food pipe will be narrowed, so we cannot eat anything. A person with GERD cannot eat or swallow properly. Things will be sticking at the throat. So that's quite a dangerous thing. And of course, cancer, we know, is the final outcome is cancer. এবার ডক্টর জয়দেব রায়ের কাছে আমার প্রশ্ন, আমরা অনেক সময় দেখি অনেকে বুক জ্বালা করছে বা বমি বমি ভাব হলে দোকানে গিয়ে একটা ওষুধ কিনে নেয়, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া গার্ডের ওষুধ ব্যবহার করা কি ঠিক? Yeah, without prescription is what is done by most patients. The prevalence of GERD in India is very high. Various studies ranging from 7 to 25%. So a huge population. So many of our patients actually take their medication over the counter, and whenever they get the symptoms, they take the medicine. As I told you, if someone has got once or twice in a month symptoms of reflux disease, they may just manage this by neutralizing medication. Antacids will do good for them. So they may, but those who have got symptoms almost daily, or those who have got symptoms which is disturbing their lifestyle or having extra esophageal symptoms, in them medication without prescription is not good. Even proper evaluation is also needed in them. So I don't think it will be a good idea. Those who are having symptoms almost more than a day in a week or almost every day, they should consult their doctors for their proper treatment. অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এর সঙ্গে সঙ্গে দর্শকদের বলতে চাই, গার্ড নিয়ে মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আশা করছি গার্ড নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তার উত্তর আপনারা নিশ্চয় পেয়েছেন। একটু সচেতনভাবে চিকিৎসকদের পরামর্শ মেনে চললেই একটা সুস্থ জীবন পাওয়া যেতে পারে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।